বন্ধুরা এর আগের দুটো ভিডিওর মাধ্যমে আমরা কবিতাটিকে দুভাগে বিভক্ত করে তোমাদেরকে কবিতাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা এখন আমরা এটিও বলে দিয়েছিলাম যে তোমরা যাতে কবিতাটি বারবার আবৃত্তি করো। বন্ধুরা এখন আমাদের জন্য কবিতার একটি চরণ দেওয়া রয়েছে এবং পরবর্তী চরণটি আমাদের লিখতে হবে। বন্ধুরা এই কারণে তোমার কবিতাটি বারবার আবৃত্তি করতে হবে এবং আত্মস্থ করতে হবে, যাতে তোমার এরকম একটি লাইন দেখলেই, যেমন এরকম একটি লাইন যদি তুমি দেখো, তার পরের লাইনটি তুমি খুব সহজেই বলে দিতে পারো। প্রথম লাইনটি হচ্ছে হেরিলে মায়ের মুখ। হেরিলে মায়ের মুখ অংশটির পরের চরণ কি হতে পারে বন্ধুরা, বা পরের লাইন কি হতে পারে, আসলে সেটি আমরা দেখে নিই। পরের লাইনটি হচ্ছে দূরে যায় সব সুখ, অর্থাৎ হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। এর পরের বাক্যটি হচ্ছে মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। এই যে কবিতার চরণটি দেওয়া রয়েছে, এই কবিতার চরণের পরের লাইনটি এখন আমরা বের করব। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, এর পরের চরণটি হচ্ছে মায়ের শীতল কোলে। আমরা কবিতায় দেখেছি মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে। এর পরের চরণটি হচ্ছে সকল যাতনা ভুলে। এর পরের চরণটি হচ্ছে কত না সোহাগে মাতা বুকটি ভরান, অর্থাৎ সকল যাতনা ভুলে কতটা সোহাগে মাতা বুকটি ভরান। তো বন্ধুরা তোমাদের কবিতাটি খুব সুন্দর করে আত্মস্থ করতে হবে, যাতে তোমরা কবিতার একটি চরণ দেওয়া থাকলে এবং পরের চরণটি খুব সহজেই বলে দিতে পারো। এরপরে তোমাদের জন্য কিছু কাজ রয়েছে, যেমন কবিতাটিতে কবি কী বলতে চেয়েছেন তা সংক্ষেপে বলিও লিখি। তোমাদেরকে আমরা খুব সুন্দর করে কবিতাটি বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা নিজেদের ভাষায় কবিতাটির মাধ্যমে কবি কী বুঝাতে চেয়েছেন সেটি তোমরা বলবে এবং লিখবে। তাছাড়াও আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। অনুচ্ছেদ বলতে তোমরা আমার মা সম্পর্কে একটি সুন্দর লেখা লিখবে, যে লেখাটি লিখে তোমরা তোমাদের শিক্ষক বা তোমার মাকেও দেখাতে পারো। বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম, তারপরে তোমাদের জন্য কিছু কাজ অপেক্ষা করছে, এগুলো তোমাদের করতে হবে। এই যে এখানে যে শূন্যস্থান পূরণটি দেখতে পাচ্ছ, এটি তোমরা নিজেরা করার চেষ্টা করো, এবং নিজেরা করার চেষ্টা করার পরে যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া এখানেও কিছু খালি ঘর রয়েছে, যে খালি ঘরের মধ্যে তোমরা তোমাদের বাক্যগুলো বসাবে। এখানে বাক্য দেওয়া রয়েছে এবং এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে, যেগুলো তোমরা তোমাদের বইতেও পাবে এবং এখানেও দেওয়া রয়েছে। সেগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করো, তাহলে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে যে তোমরা কবিতা কতটুকু বুঝতে পেরেছ। মা সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে তোমাদের। মা সম্পর্কে 5টি বাক্য লিখো, যাতে তোমাদের মা যে কবিতাটি তোমরা পড়েছো, সেই কবিতা পড়ার পর তোমাদের কেমন ধরনের ধারণা হয়েছে সেটি তোমরা 5টি বাক্যের মাধ্যমে তুলে ধরতে পারো। এখন বন্ধুরা দেখো, আমাদের জন্য কিছু বিপরীত শব্দ অপেক্ষা করছে। এই বিপরীত শব্দগুলো আমরা শব্দগুলো দাগ দিয়ে টেনে মিলাই। তো বন্ধুরা দেখো, এখানেও আমাদের কিছু শব্দ রয়েছে এবং এখানেও আমাদের কিছু শব্দ রয়েছে। এখন এই শব্দগুলোকে আমরা মিলিয়ে দেখব যে কোনটির সাথে কোনটি যায়। প্রথম শব্দটি হচ্ছে জীবন। জীবনের সাথে এখানে কি যেতে পারে? জীবনের সাথে কি মেয়ে যেতে পারে? যায় না। জীবনের সাথে কি ভারী যেতে পারে? তাও বন্ধুরা যায় না। জীবনের সাথে কি বাবা যেতে পারে? না বন্ধুরা, এটিও যায় না। তো তাহলে বন্ধুরা জীবনের সাথে শুধুমাত্র কি যেতে পারে? এখানে আমরা বিপরীত শব্দ আমাদেরকে দাগ টেনে মিলাতে বলা হয়েছে। তো এই যে বিপরীত শব্দটি আমরা মেলাবো, এই বিপরীত শব্দটি মেলানোর জন্য আমরা দেখো, জীবনের বিপরীত শব্দ হতে পারে মৃত্যু। এই যে এভাবে তোমরা মিলাতে পারো, জীবনের বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু। ঠিক এভাবে একটি পেন্সিল দিয়ে তোমরা খুব সুন্দর করে এটি লিখে তারপর সেটির উপর দাগাতে পারো। জীবনের বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু। এর পরের শব্দটি হচ্ছে মা। মায়ের বিপরীত শব্দ কি হতে পারে? আমাদের বাবা এবং মা দুজনই থাকেন, তাহলে মায়ের বিপরীত শব্দ হতে পারে বাবা। ঠিক এভাবেই মায়ের বিপরীত শব্দ বাবা আমরা দেখতে পাচ্ছি। এরপরে ছেলে। ছেলের বিপরীত শব্দ কি? ছেলের বিপরীত শব্দ অবশ্যই মেয়ে। এই যে ঠিক এভাবে আমরা দেখতে পাই, ছেলের বিপরীত শব্দ হচ্ছে মেয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ হালকা। হালকা শব্দের বিপরীত শব্দ কি? হালকা শব্দের বিপরীত হচ্ছে ভারী, অর্থাৎ কোনো কিছু হালকা এবং কোনো কিছু অনেক ভারী, এই দুটো বিপরীত শব্দ। আমরা বিপরীত শব্দগুলো মিলিয়ে ফেললাম। এখন তোমরা কবিতাটি আবার পড়ো এবং যে কোনো ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না কিন্তু।